বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি সরাসরি উপস্থিত হলাম সশরীরে। এর আগে আমার সাবস্ক্রাইবার বা আমার যে ইউটিউবে বন্ধুরা আছে তাদের সামনে আমি কখনো এইভাবে সামনে আসিনি। আজকে ইনশাল্লাহ ফজরের নামাজ শেষ করে ছাদে উঠলাম, উঠে সরাসরি আপনাদের সাথে একটু আড্ডায় যাব বা কথা বলবো, সেরকম কিছু। যাই হোক ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আর যে কথাটি প্রথমেই বলবো সেটা হলো, এই বর্তমানে প্রচণ্ড শীত পড়ছে, সামনে আরও শীতের সম্ভাবনা আছে। তাই আপনারা আপনাদের খামার সংরক্ষণ করবেন। খামারের যে বাচ্চাগুলো নিচ্ছেন, নতুন নতুন বাচ্চা, সেগুলো দেখে শুনে রাখবেন। আর যারা নতুন খামারি তাদের জন্য বলবো আমি যে আপনারা দেখে শুনে বাচ্চাগুলো পরিচর্যা করবেন। কারণ এই শীতে বোর্ডিং করাটা আসলে স্টাফ ব্যাপার হয়ে যায় অনেকের কাছে। যারা নতুন তারা আসলে বোঝেন না। তাই পারলে আপনার ডিলার বা পার্শ্ববর্তী কোনো বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে, বা আপনারা ইউটিউবেও অনেক ভিডিও পাবেন যে আসলে এই শীতে বোর্ডিংটা আপনারা কীভাবে করবেন। যাই হোক, আজকে আমি ওই সম্পর্কে আলোচনা করব না, আমি ওই বিষয়ে কথা বলবো না। আজকে এই বাচ্চার বাজারের যে অস্থিতিশীল অবস্থা, সেটার ব্যাপারে দুই একটা কথা বলে আমি কথা শেষ করব বা কিছু কথা বলবো আপনাদের সাথে। সেটা হলো, আগামীতে রমজান মাস, আগামী রমজান মাস, সেই উপলক্ষে আসলে আমাদের বাচ্চার সংকট, আপনার ব্রয়লারের বাচ্চার যে সংকট, এটা আসলে প্রাকৃতিক সংকট না, এটা কৃত্রিম সংকট তারা আসলে সৃষ্টি করছে। এই সংকটে আসলে ডিলারদেরও করার কিছু না। এখানে কর্পোরেট যে কোম্পানিগুলো আছে তারা আমাদের এক ধরনের জিম্মি করে ফেলছে। বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখছি, আসলে ডিলাররাও বলতেছে যে ভাই আমাদের বাচ্চা 20,000 বাচ্চা চাইলে আমাদের 5-6 হাজার বাচ্চা দিচ্ছে তারা। তাতে দেখা যাচ্ছে যে ডিলাররা সেখানেও দাম বেশি নিচ্ছেন। কারণ বাচ্চার যে রেগুলার প্রাইস 60, 62 বা 64 টাকা থাকলেও ডিলাররা দেখা যাচ্ছে যে বাচ্চা সংকটের কারণে আরও 3, 4, 5 টাকা বেশি নিচ্ছে। আবার আমার কমেন্টসে দেখতে পারি আমি অনেক ভাই বলতেছে যে ভাই আজকে আমার বাচ্চা নিচ্ছে 70 টাকা পিস। এটা আসলে অস্বাভাবিক বাজার, এটা সবার জন্য প্রযোজ্য না। এই বাজারটা আসলে দেখা যাচ্ছে যে যারা 100 পিস বা 50 পিস বাচ্চা নিচ্ছেন ডিলারদের কাছ থেকে, তাদের জন্য এই বাজারটা নিচ্ছে। এখানে আসলে করার কিছু নাই। যাই হোক, হয়তো কমবে কোনো এক সময়, কোনো এক সময় বলতে কখন কমবে ওইভাবে বলা যাচ্ছে না। সামনে রমজান মাস উপলক্ষে সবাই খামারে বাচ্চা ওঠাচ্ছে। আর সোনালির যে বাচ্চাগুলো আপনারা যদি অর্ডার করতে চান, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আমরা সবসময় এ গ্রেডের বাচ্চা দিতে বদ্ধপরিকর আপনাদের সাথে। আর যে কথাটি বলবো, আমাদের কাছে আপনারা অন্যান্য যে ব্যবসায়ীরা আছে তাদের থেকে ইনশাল্লাহ 2 থেকে 3 টাকা কমে পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের। কেননা দেখবেন, আজকে আমাদের টাইগারের বাচ্চা বা কালারবার্ডের বাচ্চার প্রাইসটা ছিল 57 টাকা 50 পয়সা বা 57 টাকা। যাই হোক, এটা আপনি অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখবেন এটা আজকে 61 থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। আবার যেটা আপনার সুপার হাইব্রিড, সোনালী সুপার হাইব্রিডটা আমরা 43 টাকায় বিক্রি করতে পারতেছি। বা বেশি বাচ্চা নিলে 2-1 টাকা না, কিছুটা হয়তো কম করতে পারবো। কিন্তু দেখবেন যে অন্য যে আপনার ব্যবসায়ীরা আছে তারা দেখবেন যে 45-46-এর নিচে এই বাচ্চাটা দিতে পারবে না। আপনার সোনালী হাইব্রিডটা, ওটাও একই অবস্থা, আমরা 38 টাকায় দিতে পারবো, অন্য জায়গায় দেখবেন 40 টাকার কমে তারা দিতে পারবে না। তাই আপনারা দেখে শুনে আমাদের কাছে বাচ্চা অর্ডার করবেন, আগে অন্য কোথাও বাজার যাচাই বাছাই করবেন, তারপরে ইনশাল্লাহ বাচ্চার অর্ডার দিবেন। আমাদের কাছে অর্ডার দিতে আপনাদের কোনো টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। আমরা মোটামুটি বেশি বাচ্চা নিলে ক্যাশ অন ডেলিভারিতেই বাচ্চা সরবরাহ করে থাকি। আর যদি অল্প বাচ্চা নেন সেক্ষেত্রে আলাদা হিসাব হয়। যাই হোক, আমি আপনাদের সাথে আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমার অন্য আরেকটা কাজে আমি ব্যস্ত হয়ে যাব। যাই হোক, মাত্র 2টা গজলের কলি আমি আপনাদের আজ শোনাবো। আমি ওইভাবে কখনো ক্যামেরার সামনে কথা বলিনি, আজকেই আমি সত্যি কথা সামনে প্রথম আমার কথা বলা। পিছনে আমি অনেক কথাই বলেছি, আপনাদের সাথে ভিডিও প্রত্যেকদিন করি, আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, ইনশাল্লাহ আগামীতে আরও সাপোর্ট দিবেন। আর আমার ফেসবুক একটা পেজ আমি ক্রিয়েট করছি, ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন, দিয়ে সহযোগিতা করবেন, তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমার ইউটিউবেই আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেব। আপনারা ইউটিউবে ঢুকে প্রথমেই পেজটা পাবেন ইনশাল্লাহ, আপনারা সেখান থেকে ফেসবুক পেজটা আপনার ফলো করে রাখবেন। যাই হোক, আমি
দুটা গজলের কলি আপনাদের শুনে আমি কথা শেষ করব। সেটা হলো আমাদের একটা গজল এইরকম, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, কথা ও সুর আবুল আলা মাসুম। আমি কিন্তু আসলে প্রফেশনাল কোনো শিল্পী নেই, এর আগে এভাবে কখনো গজল গাইনি, তবুও চেষ্টা করছি আপনাদের সামনে যে কিছুটা বিনোদন যদি আমি নিতে পারি আপনাদের থেকে। যাই, শুরু করলাম ভাই। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। বলনি দেবে না ওমরেরই যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর কভু, পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর। বলনি দেবে না ওমরেরই যুগ, রাশেদার সেই খেলাফত। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমারেরই আহাজারিতে রয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোর আবার, কাটুক আধারে ঘোর। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা। যাই হোক, আমি বলেছি আমি আসলে প্রফেশনাল শিল্পী না। যাও যাও। যাই হোক, আমার মেয়ে এটা আমার মেয়ে আমার সাথে দুষ্টুমি করতেছে। এসো এসো, খাড়াও। আমার মোবাইল সামনে রাখার কারণে আমার মেয়ে এসে বলতেছে যে মোবাইল ক্যামেরাতে দেখা যাচ্ছে আব্বু, মোবাইলটা সরে কথা বলো। যাই হোক, আচ্ছা আর বলবো না, এসো। এটা আমার আম্মু, আমার কলিজা, আমার কলিজা। এটা একটাই আমার সন্তান, আমার মেয়ে 6 বছর, আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা আমার মেয়েটা। ওই ওদিকে তাকাও বা, ওরকম করা লাগে না, ওদিকে তাকাও। ওই যাও, এদিকে দেখো আগে, মোবাইল টোবাইল করে। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মোবাইল নিবে। আচ্ছা তাকাও, দেবনি। 4 কয় মিনিট নিবা? 4 মিনিট। আমার মেয়ে 4 মিনিটের জন্য আমার থেকে মোবাইল নেবে। যাই হোক, আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমি ওনাকে হেফজত পড়ানোর নিয়ত করছি, হাফিজি পড়াবো। আল্লাহ যেন কবুল করে আমার এই আশাটা। যাই হোক, আরেকটি গানের কিছু অংশ একটু শোনাবো। যাও ওদিক যাও, ওদিক যাও দিমুনি, যাও ওদিক যাও দিমু, ওদিক যাও, ওদিক যাও। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে।
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে। তায়েফের ময়দানে চিনল না সে আলো। যাই হোক, আমার আর ওরকমভাবে আমি আসলে প্রফেশনাল কোনো শিল্পী না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন। আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, আপনারা খামারের পরিচর্যা করবেন, এই শীতে যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে সেই দিকে একটু খেয়াল রাখবেন। আপনার সন্তানের মতোই তারাও আপনার সন্তান, মানে আপনার সন্তানকে আপনি শীতে যেভাবে সুরক্ষা করবেন, আপনার খামারের মুরগিগুলো বাচ্চাগুলো যেন সেইভাবেই সুরক্ষিত থাকে, সেই দোয়া সেই প্রত্যাশা চেয়ে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।